এআই দিয়ে যে কত কি করা সম্ভব তা কিন্তু এখন আমাদের অজানা নয়, বাট তারপরেও আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। হ্যাঁ ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে এআই ব্যবহার করে এমন একটি ইনকাম করার প্রসেস নিয়ে আলোচনা করব। এই সম্পূর্ণ প্রসেস ফলো করে যদি আপনারা কাজ শুরু করেন, ইনশাআল্লাহ এই নতুন বছরে এআই ব্যবহার করে অনলাইনে ইনকাম করার একটি সোর্স তৈরি করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সাথে একটি ইনস্টাগ্রামের পেজ শেয়ার করছি, তারপরে আমরা ভিডিওর পরের প্রসেসে চলে যাব। আমার স্ক্রিনে একটি ইনস্টাগ্রাম পেজ দেখতে পাচ্ছেন, বাট এই ইনস্টাগ্রামের পেজে যে ইনফ্লুয়েন্সারটি রয়েছে এর কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নাই। এটি সম্পূর্ণ একটি এআই টুল দিয়ে ক্রিয়েট করা। শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন, বাট এটিই সত্যি। এই পেজের ওনার এই এআই টুল দিয়ে ওই মডেল বা ইনফ্লুয়েন্সার তৈরি করে সে পোস্ট করে মাসে অনেক টাকা ইনকাম করছে। আপনারা যদি এর ইউজার নেমটিকে বা নামটিকে কপি করে গুগলে সার্চ দেন তাহলে কিন্তু আপনারা এর সম্পর্কে আরো ভালোভাবে জেনে যাবেন। দেখুন এখানে তার কিন্তু সম্পর্কে অনেক কিছু আলোচনা করা হয়েছে এবং তিনি স্প্যানিশ এআই মডেলের হিসাবে কাজও করেছে এবং সে কত টাকা ইনকাম করে কি করে আপনি এ টু জেড পেয়ে যাবেন। দেখুন এই পেজের মালিক একটি এআই দিয়ে মডেল তৈরি করে কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। তো আপনি যদি চান তাহলে আপনিও কিন্তু এভাবে এআই দিয়ে মডেল তৈরি করে কিন্তু ইনস্টাগ্রাম থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন, অর্থাৎ ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারবেন। আর আজকে আমি ভিডিওতে সেই প্রসেসটি দেখাবো। আপনারা যদি সত্যি এআই দিয়ে ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমরা এই সমস্ত এআই মডেল তৈরি করার জন্য একটি সাইটের সাহায্য নিব, আর সেই সাইটটির নাম হচ্ছে টেনসর আর্ট। আমি এই সাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনারা এখানে চলে আসবেন। দেন এখানে একটি সাইন ইন নামে বাটন পাবেন, জাস্ট সাইন ইন বাটনে ক্লিক করে কন্টিনিউ উইথ গুগল করলে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপরে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখানে মেনু বার রয়েছে, এই মেনু বারে দেখুন মডেল নামে একটি অপশন রয়েছে, মডেলটি সিলেক্ট রাখবেন। দিয়ে মাউস স্ক্রল করে নিচে আসবেন, দেন নিচে দেখবেন এখানে অনেক মডেল রয়েছে। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী একটি মডেল সিলেক্ট করবেন। আপনি যদি চান যে কোনো ইন্ডিয়ান গার্ল অর্থাৎ ইন্ডিয়ান মডেল নিয়ে কাজ করবেন তবে সেটিও পারবেন, কারণ এখানে অনেক ইন্ডিয়ান মডেলও রয়েছে। এটি দেখুন একটি অনেকটা ইন্ডিয়ান মডেলের মতো। এছাড়াও আরও অনেক ইন্ডিয়ান মডেল রয়েছে, আপনারা জাস্ট খুঁজে নেবেন। এই যে এটি হচ্ছে একটি ইন্ডিয়ান মডেল। তো এখান থেকে দেখে আপনি পছন্দ মতো একটি মডেল সিলেক্ট করবেন। আমি জাস্ট এই মডেলের ওপর ক্লিক করলাম। এভাবে যখন একটি মডেলের উপর ক্লিক করবেন দেন নিচে এসে দেখবেন আরো অনেক ইমেজ রয়েছে। স্ক্রল করে নিচে আসলে দেখবেন এখানে আরো অনেক মডেল শো করবে। আমি জাস্ট এই মডেলের উপর ক্লিক করলাম, তাতেই দেখুন সেই মডেলটির পিকচার এখানে চলে এসেছে। দেন এখানে দেখুন সাইডে রিমিক্স নামে একটি বাটন রয়েছে, এই রিমিক্স বাটনে ক্লিক করবেন। রিমিক্স বাটনে ক্লিক করার পর আপনারা নিচে স্ক্রল করে নিচে আসবেন, দিয়ে সেই মেয়েটির প্রম্পট দেখতে পাবেন, অর্থাৎ যে মডেলটি আপনি সিলেক্ট করলেন সেই মডেলটির প্রম্পট রয়েছে এবং নেগেটিভ প্রম্পট রয়েছে। এখান থেকে জাস্ট আপনারা প্রম্পট চেঞ্জ করে দিবেন, যে কোন ড্রেস পরাতে চান, না কি কালার চেঞ্জ করতে চান, না তাকে বসাতে চান, না মোবাইলে কথা বলাতে, না ওয়াকিং, এগুলো আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে একটু চেঞ্জ করে দিচ্ছি। সাপোজ আমি এখানে দিলাম যে টি শার্ট অ্যান্ড প্যান্ট। আমি দিলাম রেড টি শার্ট অ্যান্ড হোয়াইট প্যান্ট। দিয়ে নিচে আসবো, দিয়ে অ্যাসপেক্ট রেশিও, এটি পোর্ট্রেট সিলেক্ট করা আছে। আপনারা ল্যান্ডস্কেপ চান না স্কোয়ার, সেটি আপনি ইচ্ছে মতন সিলেক্ট করবেন। আমি পোর্ট্রেটই রাখলাম। দেন নিচে আসবো, দেন ইম্পর্টেন্ট অংশ হচ্ছে সিড। এখানে একটি কোড দিতে হবে, অর্থাৎ যে মডেলটি সিলেক্ট করলেন প্রত্যেকবার সেই মডেলের ফেস ঠিক রাখার জন্য আপনাকে এখানে কোডটি বসাতে হবে। এখানে দেখুন ক্লিক টু ইউজ কারেন্ট ইমেজ সিড, এখানে ক্লিক করলে আপনার অটোমেটিকভাবে কোডটি বসে যাবে। দেন নিচে আসবেন, এখানে ডিফল্ট অবস্থায় যেগুলো থাকবে সেগুলো ঠিক থাকবে, এগুলোতে ক্লিক করার প্রয়োজন নাই। দিয়ে জেনারেট বাটনে ক্লিক করবেন, তাহলেই দেখবেন এখানে কিছুক্ষণ টাইম নিয়ে কিন্তু আপনার ফটো জেনারেট হয়ে যাবে। তবে সবসময় লক্ষ্য রাখবেন সিড অর্থাৎ এই কোডটা বসাতে ভুল করবেন না। কোড ভুল হয়ে গেলে বা কোড না বসালে আপনার কিন্তু ফেস চেঞ্জ হয়ে যাবে, আর এই কোড বসার কারণে আপনার ফেস ঠিক থেকে আপনার বারবার ইমেজ চেঞ্জ হবে, আপনি
যা করাতে চান। দেখুন আমার কিন্তু সেম স্টাইলের ইমেজ জেনারেট হয়েছে। এবারে এই ইমেজটিকে জাস্ট ডাউনলোড করব, তার জন্য এই ডাউনলোড আইকনে ক্লিক করব। তাহলে দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আপনাদেরকে ফটোটিকে ওপেন করে দেখাই তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন এর এই ফেস কাটিংটা দেখুন এবং আমি যে ফটোটি নিয়েছিলাম তার ফেস কাটিং দেখুন। এই মডেলটিকে আমি জাস্ট রিমডেল করলাম, দেখুন সেম, শুধু আমি ড্রেস চেঞ্জ করলাম। তো এভাবে আপনারা যদি কোনো সিটিং বা স্টাইল পোজ চেঞ্জ করতে চান, এভাবে বারবার প্রম্পট চেঞ্জ করবেন, তাহলেই দেখবেন আপনার এনাফ বাট সিড অর্থাৎ কোডটা যেন ঠিক থাকে। সেম আগের মতো আমি বেশ কিছু ফটো জেনারেট করেছি, সেই ফটোগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি এখানের একটি মডেল নিয়েছিলাম, এই মডেলটিকে দিয়ে আমি অনেকগুলো ফটো জেনারেট করেছি। যেমন এই মডেলটি একটি সিলভার কালারের শর্ট ড্রেস পরে আছে এবং পোজিং দ্য ক্যামেরা। তো আমি এটাকে রিমিক্স বাটনে ক্লিক করছি, দেন এর বেশ কিছু ইমেজ আমি জেনারেট করেছি, সেই ইমেজগুলো দেখাচ্ছি। সেম এই মেয়েটির আমি ইমেজ জেনারেট করেছি, একে আমি একটা রেড টপস পরিয়েছিলাম এবং হাই হিল এবং ওয়াকিং দ্য ওয়ার্ড, যেমন এই যেখানে সে প্রম্পটে আমি দিয়ে রেখেছি, আপনাদেরকে পরে দেখাচ্ছি। জাস্ট আমি দিয়েছিলাম যে রেড কালারের একটি টপস পরবে এবং প্যান্ট পরবে এবং সে ওয়াকিং করবে রাস্তাতে, ঠিক সেম টাইপের কিন্তু ইমেজ দিয়েছে এবং ফেস কিন্তু একেবারে আগের মতো রয়েছে। তাছাড়া আপনাদেরকে দুইটি ফটো কম্পেয়ার করে দেখাচ্ছি, দেখুন কতটা সিমিলার। একেবারে বোঝার উপায় নাই যে এটি একটি এআই টুল দিয়ে ক্রিয়েট করা, একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। সেম আগের মতো আমি আরও একটি ফটো জেনারেট করেছি, এই ফটোটিও দেখুন সেম একই রকম ফেস রয়েছে, শুধুমাত্র এর প্রম্পটটি দেখুন আমি জাস্ট এখানে চেঞ্জ করে দিয়েছিলাম যে সালোয়ার কামিজ শাইনিং গোল্ডেন কালার, অর্থাৎ একটা গোল্ডেন কালারের সালোয়ার কামিজ পরবে এবং সে শপিং মলের বাইরে, অর্থাৎ শপিং মল আউটসাইড স্ট্যান্ড, শপিং মলের বাইরে একটি ইমেজ তুলবে। দেখুন কতটা সিমিলার, মানে ফেস কাটিং ঠিক রয়েছে। তো অবশ্যই ফেস কাটিং ঠিক রাখার জন্য আপনাকে সিড কোডটা ঠিক রাখতে হবে, দেন তারপরে প্রম্পট ইচ্ছে মতো আপনি দিতে পারেন, তাহলে হয়ে যাবে। দেন এগুলোকে ডাউনলোড করবেন এবং এভাবেই মূলত ডাউনলোড করে এই সমস্ত ছবিগুলো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করবেন। ইনস্টাগ্রামে প্রথমে একটি পেজ ক্রিয়েট করবেন, দিয়ে পোস্ট করবেন। এছাড়াও ইনস্টাগ্রামে কিন্তু আমাদের রিল আপলোড করতে হয়। এখন আসি ভিডিও, অর্থাৎ এই ফেস দিয়ে আমরা কিভাবে ভিডিও করব, এটিরও একটি উপায় রয়েছে, অর্থাৎ আমরা ফেস সোয়াপ করে ভিডিও তৈরি করব। তো সেটি করার জন্য আমরা একটি সাইটের সাহায্য নেব, আর সেই সাইটটির নাম হচ্ছে গুগল কোলাব। সেই সাইটের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। দেন আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এরকম একটি সাইটে প্রবেশ হবেন। দেন এখান থেকে উপরে দেখুন কানেক্ট নামে একটি বাটন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন এখানে কানেক্টিং হতে শুরু করবে। কিছুক্ষণ সময়ের মধ্যে কানেক্টিং হয়ে এটি সবুজ কালারের টিকমার্ক অন হয়ে যাবে। আমার কিন্তু কানেক্টিং এর প্রসেসিংটা কমপ্লিট, আমার কিন্তু কানেক্টেড হয়ে গেছে। কানেক্টেড হয়ে যাওয়ার পর দেখুন ক্লোন রূপ, এখানে জাস্ট এই প্লে আইকনে ক্লিক করে আমরা এটিকে রান করে দেব। দেন রান অ্যানিওয়ে এই বাটনে ক্লিক করব। দেন নিচে এসে দেখবেন ডাউনলোড মডেল, এটিকেও আমরা রান করে দেব। এখানেও আমি জাস্ট ক্লিক করলাম, দিয়ে এটিকেও রান করে দেব। দেন নিচে এসে দেখুন জিপিইউ সাপোর্ট, এটিকেও আমরা রান করে দেব। এই তিনটি কোড রানিং যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা পরের প্রসেসে যাব। এটি একটু সময় সাপেক্ষ, তাই এটিকে আমি স্কিপ করছি। আমার কিন্তু তিনটি কোডই রানিং করা কমপ্লিট। যখন এইভাবে রান কমপ্লিট হয়ে যাবে এখানে টিকমার্ক অন হয়ে যাবে, দেখুন এখানেও টিকমার্ক অন হয়েছে, এখানেও টিকমার্কটা অন হয়ে গেছে। এবারে পাশে দেখুন ফাইল নামে একটি অপশন রয়েছে, সে ফাইল আইকনে ক্লিক করবেন। দেন প্রথমে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি এবং ইমেজ দেখাচ্ছি। আমি এই ভিডিওটিকে, এখানে আমার একটি ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে আমি জাস্ট এই মডেলের ফেসটি বসাবো, অর্থাৎ এই মডেলের ফেসটি শপ করব। আবারও আমি সেই সাইটে চলে যাচ্ছি। দেন ডিভাইস অপশনে ক্লিক করার পর এখান থেকে যে আপলোড ফাইল, জাস্ট এখানে ক্লিক করবেন। দেন প্রথমে আপনার সেই ভিডিওটিকে আপলোড করে দিবেন, ভিডিও এবং সেই ফটোটিকে আপলোড করে দিবেন। আমি ভিডিও এবং ফটো দুটিকে আপলোড করে দিচ্ছি। দেন ওপেন বাটনে ক্লিক করছি, এখান থেকে আমি ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখবেন নিচে এখানে আপনার সেই ভিডিও এবং ফটো দুটি আপলোড হচ্ছে। আপলোড যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাদেরকে পরের প্রসেসটি দেখাচ্ছি। আমার ফটো এবং ভিডিও দুইটি ফাইলই আপলোড করা কমপ্লিট, বাট আপনারা যে ফটো এবং ভিডিও ফাইলগুলো আপলোড করলেন সেই ফাইলগুলোর নেমে কোনো ডাবল ওয়ার্ড বা স্পেস বা ডট এগুলো ব্যবহার করা যাবে না। তাই প্রথমে আপনাকে ফাইল নেমগুলো রিনেম করতে হবে। তার জন্য আমি ভিডিও ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করলাম,
দেন এখান থেকে রিনেম ফাইল, দিয়ে এখান থেকে আমি জাস্ট ভিডিও অংশটা কেটে দিয়ে মডেল রাখছি, অর্থাৎ একটি ওয়ার্ড রাখছি। তো এরকম আপনারাও রাখতে পারেন, যে কোনো একটি নাম দিবেন। আবারও আমি ফটোতেও সে কাজ করব, আমি রাইট বাটন ক্লিক করব, দিয়ে রিনেম ফাইল করব, দিয়ে আমি জাস্ট একটি নাম লিখছি, অর্থাৎ একটি ওয়ার্ডের একটি নাম হওয়া লাগবে। আপনার যখন এভাবে রিনেম করা কমপ্লিট হয়ে যাবে, তারপরে ভিডিও লোকেশনে এসে রাইট বাটন ক্লিক করবেন, দিয়ে কপি পাথ এই অপশনে ক্লিক করবেন, দিয়ে মাউসের স্ক্রল করে নিচে আসবেন, দিয়ে ডিপফেক এই অপশনে এসে নিচে এসে দেখুন MP4 দেন কন্টেন্ট এই অংশটুকু পুরোটাই সিলেক্ট করবেন, দেন Ctrl+V দিয়ে পেস্ট করে দিবেন। তাহলে দেখবেন আপনার ভিডিও ফাইলের লোকেশনটি এখানে পেস্ট হয়ে গেছে। সেম আগের মতো ফটো অপশনে যাবেন, দেন মাউসের রাইট বাটন ক্লিক করে কপি পাথ করবেন, দেন এখান থেকে দেখুন জেপিজি দিয়ে কন্টেন্ট, এই জেপিজি থেকে কন্টেন্ট এটুকু পুরো সিলেক্ট করবেন মাউস চেপে, দেন Ctrl+V দিয়ে পেস্ট করে দিবেন। তাহলে আপনার এবার ফটোর লোকেশনটাও পেয়ে যাবে। যখন এভাবে আপনার এটি দেওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে এখান থেকে এই রান বাটনে ক্লিক করবেন, প্লে বাটনে, তাহলে দেখবেন এই কোডটি রানিং হতে শুরু করবে। যখন আপনার এই কোডটি রানিং হওয়া কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আপনার ফটোকে সফট করে ভিডিওতে বসিয়ে দিবে, তখন অটোমেটিকভাবে দেখবেন এখানে সফট ভিডিও নামে একটি ফাইল অ্যাড হয়ে যাবে। আর সেই ফাইলটি অ্যাড হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের ভিডিওটি সফট করা কমপ্লিট হয়ে গেছে এবং সাথে সাথে দেখুন সফট MP4 নামে একটি ফাইল আপলোড হয়ে গেছে। এখন এই ফাইলের উপর জাস্ট মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করব, দেন ডাউনলোডে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের ফাইলটি এখানে ডাউনলোড হতে শুরু করবে। এখানে প্রসেসিং হচ্ছে, প্রসেসিংটা কমপ্লিট হলে দেখবেন আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমাদের এখানে ভিডিও ডাউনলোড হয়ে গেছে। এখন ভিডিওটি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। দেখুন আমাদের ভিডিওটি চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি দুইটি ভিডিও আপনাদের সাথে প্লে করে দেখাই, তাহলে আপনারা কম্পেয়ারটা ভালোভাবে বুঝতে পারবেন। এটি ছিল অরিজিনাল ভিডিও এবং অরিজিনাল ভিডিওকে সফট করে এই ভিডিওতে কনভার্ট করেছি। দেখুন কতটা চেঞ্জ। তবে ভিডিও সফট করার ক্ষেত্রে পরবর্তীতে যখন সফট করলাম অনেক টাইম লাগে, আপনারা ভয় পাবেন না যে হয়তো বা হবে না, তবে হবে, কিন্তু অনেক দীর্ঘ টাইম লেগেছে সফট করতে, মোটামুটি আধা ঘন্টা মতন টাইম লেগেছে আমার, আমি স্কিপ করে রেখেছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি, বাট কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপনারা যে এই সমস্ত ফটো বা ভিডিও দিয়ে যে শুধু আপনারা ইনস্টাগ্রামে কাজ করতে পারবেন তা কিন্তু না, চাইলে আপনারা এই সমস্ত ফটো এবং ভিডিও দিয়ে টিকটক অথবা ইউটিউবে শর্টস আকারেও আপলোড করতে পারবেন। আসল কথা হলো আপনি কিভাবে আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগাবেন এবং কোনভাবে আপনি কাজে লাগিয়ে ইনকাম করবেন, সেটাই আসল কথা। আমি একটি পথ দেখালাম যে এভাবে আপনারা কাজ করতে পারেন, বাট এটি আপনারা অন্যান্য প্ল্যাটফর্মেও ব্যবহার করতে পারেন। এগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি, তাই কপিরাইট আসবে না, এটি আপনারা নিশ্চিন্তে থাকুন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।